মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত সেবা বান্ধব ও আধুনিক পুলিশ গঠনের লক্ষ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেমন জরুরি, তেমনি প্রয়োজন কর্মপরিকল্পনার বাস্তবায়ন। আমি আশা করি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ যৌথভাবে সমন্বিত কর্মসূচি গ্রহণের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর অভীষ্ট লক্ষ্য অর্জনে মেধা, দক্ষতা ও নিষ্ঠার সাথে দ্রুত কার্যক্রম গ্রহণ করবে। এটা কি আপনারা জেনে বুঝে দিয়েছেন? না হলে আমি যতক্ষণ থাকবো সেটা অ্যাকাউন্টেবিলিটি কিন্তু আপনাদের কাছ থেকে নেব। আমাদের 31 দফা, তার ভিত্তিতে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নটা আমাদের জন্য চ্যালেঞ্জ। মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন, এগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য প্রথম দরকার হলো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সমুন্নত রাখা। আপনারা এখানে লিখেছেন রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ, আপনারা নিজেরাই লিখেছেন। আপনারা স্টেট অর্গানাইজেশন, স্তম্ভ হিসাবে যে কয়েকটি স্তম্ভের উপরে দেশের স্থিতিশীলতাটা বজায় থাকে, রক্ষা হয়, তার মধ্যে প্রধানতম স্তম্ভ হচ্ছে আইন শৃঙ্খলার স্তম্ভটা। সেই গুরু দায়িত্ব আপনাদের। ঘরের মধ্যে 4টা খুঁটি থাকে এবং ইমানের জন্য কয়েকটা খুঁটি থাকে। তার মধ্যে রাষ্ট্রের যে কয়েকটা অর্গানাইজেশন, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এবং লেজিসলেচার, এই তিনটাই প্রপারলি ফাংশন করবে যদি আপনাদের স্তম্ভটা, মধ্যম খুঁটিটা ঠিক থাকে। এবং সেই গুরু দায়িত্ব আপনাদের। আশা করি আপনাদের আন্তরিকতা, সততা, দক্ষতা, ন্যায়নিষ্ঠা বজায় রেখে আপনারা সেই রাষ্ট্রীয় খুঁটিটাকে মজবুত রাখবেন। ইনশাআল্লাহ আমরা এই প্রতিশ্রুতি দিতে পারি, এই অর্গানাইজেশনের সকল সদস্য একজন গর্বিত সদস্য হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারবেন, সাবজেক্ট টু দিস কন্ডিশনস যেগুলো আগে বলেছি।